হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, দুটো স্টারের মধ্যে, সেটা শাহরুখ খান, সালমান খান বলো বা বাংলা দেবজিৎ বলো, এদের মধ্যে কিন্তু একটা করে যারা এদের একটা ফ্যান থাকে, সব সব স্টারদের একটা ফ্যান থাকে, এবং এই ফ্যানরা সোশ্যাল মিডিয়াতে নিজেদের একটা করে অ্যাকাউন্ট করে, যেটা একটা গ্রুপ করে, যে ফ্যান বেস্ট যে গ্রুপগুলো হয়, এবং তাদের মধ্যে কিন্তু সবসময় একটা ঝামেলা লেগেই থাকে যে আমাদের স্টার বেস্ট এরকম। তো এই আক্রমণের নিশানায় কিন্তু এবার এসেছে শিবপ্রসাদ এবং তার স্ত্রী চিত্রনাট্যকার জিনিয়া সেনের ছবি নিয়ে বিভিন্ন বিকৃতি করা হয়েছে। কারণ উইন্ডোজের তরফ থেকে একটা আপডেট এসেছিল, নেক্সট যে শিবপ্রসাদের যে সিনেমাগুলো আসছে সেটার একটা আপডেট এসেছিল, এবং সেটা জিনিয়ারা কিন্তু রিপোস্ট মানে ওটাকে শেয়ার করেছিল। তো তারপর থেকে নাকি তার তলায় বিভিন্ন ধরনের কুরুচিকর মন্তব্য আসে, সেটা হচ্ছে দেবের ফ্যান পেজ থেকে। সেটার জন্য শিবপ্রসাদ এবং জিনিয়া সেন কিন্তু খুবই রেগে গেছে। তারা থানায় এটা নিয়ে একটা এফআইআর করেছে, তোমাদের বলে রাখি। এবং এখানে কিন্তু অনেক ফিল্ম ইন্ডাস্ট্রি তাকে সাপোর্টও করেছে। দেখো, অবশ্যই এগুলো ঠিক, এগুলো মানে এগুলো কমপ্লেন করা উচিত। এই ফ্যান বেসদের কেউ কেউ, সবাই নয়, কেউ কেউ কিন্তু এত আবেগপ্রবণ হয়ে যায়, এত কিছু এগিয়ে যায় যে তারা কিন্তু মাথা ঠিক রাখতে পারে না। নিজেদের স্টারদের মানে নিজেদের স্টারদের উপরে তুলতে গিয়ে কিন্তু নিজেদের স্টার দিয়ে কোথাও ডুবিয়ে দেয়, এরকমই একটা ঘটনা। তো খুব কুরুচিকর মন্তব্য করেছে, তো সেটার জন্য কিন্তু সবর হয়েছে গোটা সোশ্যাল মিডিয়া। এবার শিবপ্রসাদ যেটা বলছে যে অবশ্যই দেবকে সামনে এনে কিছু বলা উচিত। তো আমার মতে হচ্ছে, দেখো, আমি যেটা দেখলাম যে এটা কিন্তু শিবপ্রসাদেরও একটা ফ্যান গ্রুপ আছে, তারাও কিন্তু এবার দেবকে বিভিন্ন কটাক্ষ করে লিখছে। এটা একটা ফ্যান গ্রুপ, এটা কখনোই মানে এটা দেবের অজানাতে এটা হচ্ছে। তো দেব কেন সামনে সেটা বলবে, আমি ঠিক বুঝতে পারলাম না। দেব এসে তো কিছু বলার নেই, যারা হেটার্স তারা এরকম হেট ছড়াবেই। আজকে শিবপ্রসাদের ফ্যান বেসও দেখলাম যে তারাও দেবকে নিয়ে নানা রকম লিখছে। তো তো এটা একটা সেই দ্বন্দ্বতে চলে যাচ্ছে, এবং এখানে দেব এসে সামনে এসে কি বলবে, কি সে ক্ষমা চাওয়ার তো কোনো ব্যাপার নেই। দেখো, দেবকে এর থেকে অনেক বেশি ট্রোল, কিন্তু ট্রোলের শিকার দেবকে হতে হয়েছে, জিতকে হতে হয়েছে। তো এইগুলো তারা রেখে থাকে, এবং এগুলো থেকে তারা সাধারণত পাত্তা দেয় না। অবশ্যই যারা অ্যাকচুয়ালি যারা ফ্যান, তারা কিন্তু কখনোই এরকম করবে না। যাদের একটু কুরুচিকর, যাদের রুচিটাই খারাপ, তারাই এরকম ধরনের কমপ্লেন করবে বা এরকম ধরনের অন্যকে আক্রমণ করবে। তো এখানে অবশ্যই পুলিশ স্টেশনে গিয়ে এটা এফআইআর করা, এগুলো সবই ঠিক। এবং যে বিকৃতি করেছে ছবির, শিবপ্রসাদের স্ত্রী যে যে বিকৃত ছবি করেছে, তো শিবপ্রসাদ দা যে গেছে এবং এটা যে কমপ্লেন করেছে, এটা একদমই ঠিক কাজ করেছে। কিন্তু সেখানে দেবের তো কিছু করার নেই, দেবকে সামনে এগিয়ে এসে বলা উচিত। এই যে কথাটা হচ্ছে, হয়তো আমি জানি না দেবদা এটা তো কিছু বলবে কি বলবে না, কিন্তু কখন মিডিয়াতে কোন গ্রুপ, লাখ লাখ এরকম গ্রুপ খোলা, এক একটা স্টারদের লাখ লাখ এরকম গ্রুপ খোলা, কিন্তু তারা কখন কি পোস্ট করছে তার দায় যদি অ্যাক্টরকে বা ডিরেক্টরদের নিয়ে নিতে হয়, তাহলে তো তারা সিনেমা না করে এইসবই করবে। কারণ লাখ লাখ পেজ কে ফলো করছে, লাখ লাখ পেজ তো ফলো করা নেই। এগুলো অনেক সময় দেবের হেটার্সরাও কিন্তু এরকম ফ্যান পেজ খুলে অন্যকে গালি দিতে পারে, কেন তারা দেবের হেটার জানে যা কিছু হবে ঘুরে গিয়ে কিন্তু দেবের ঘাড়ে পড়বে। সেটা জিতের ক্ষেত্রে হতে পারে, সেটা প্রচিন্দার ক্ষেত্রে হতে পারে, সেটা শিবপ্রসাদ দার ক্ষেত্রে হতে পারে, যেটা হচ্ছে কিন্তু শিবপ্রসাদ দার কিন্তু একটা এরকমই একটা ফ্যান পেজ খোলা হয়েছে, এবং সেখান থেকে কিন্তু কুরুচিকর মন্তব্য আবার এদের অ্যাটাক করা হচ্ছে। তো এগুলো হচ্ছে নিজেদের লোককে যারা পছন্দ করে না, হয়তো এটা শিবপ্রসাদ দার হেটার্সরা এটা করেছে, বা এটা দেবের হেটার্সরা যারা করেছে, যারা মানে এরকম একটা পেজ খুলে দেবকে, এই দেখো সিনেমাটা দেখো, যেহেতু খাদান সিনেমাটা বিশাল বিশাল জায়গায় চলে যাচ্ছে, তো দেবকে কোনোভাবে ছোট তারা করতে পারছে না, নামাতে পারছে না, সিনেমাটাকে দমাতে পারছে না। তো তারা তখন এই পথটা অবলম্বন করে যে এরকম করে আমরা সোশ্যাল মিডিয়ায় দেবের নামটাকে খারাপ করব। তো আলটিমেটলি এরকম করে কোনো খারাপ কিছু হয় না, সত্যিটা সামনে আসবে। এই যে এফআইআর করেছে এবং আসল সত্যিটা যে করেছে সেটা অবশ্যই বেরিয়ে আসবে, এবং এটা হওয়াটা দরকার। কিন্তু এর দায় কিন্তু একদমই দেবের নয়, যেটা আমি বলতে চাইছি। কারণ শিবপ্রসাদ দারও কিন্তু ফ্যান পেজ খুলে এরকমই করা হচ্ছে, তার দায় শিবপ্রসাদ দার নয়, একদমই নয়। তো সামনে এসে বলার তো আমার মনে হয় না কিছু আছে। এবার সেটা দেবদার ব্যাপার, দেবদা কি এটার ব্যবস্থাটা করবে সেটা দেখা যাবে। তো আপাতত এটুকুই। তোমাদের কি মত এই ব্যাপারটা নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যারা নতুন, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। এখন